নমস্কার বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। লোটে মাছ তো আপনারা খেয়েছেন অনেক রকমভাবে। আজকের আমি এরকম গোটা গোটা লোটে মাছ রান্না করে আপনাদের দেখাবো। আর কীভাবে গোটা রান্না করবেন সেই টিপসটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর দেখুন কীভাবে আমি এই গোটা লোটে রান্না করছি। আর বন্ধুরা, এইরকমভাবে যদি আপনারা রান্না করেন সবাই কিন্তু চেটে পুটে খাবে। তা চলুন বন্ধুরা, আমি কিভাবে এই গোটা লোটে রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আর কিন্তু দেখতে দেখুন এরকমই হবে, আর ফাটাফাটি খেতেও লাগে। আর আপনারা যদি নতুন হয়ে থাকেন বন্ধুরা আমার চ্যানেলে, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা। আর আমি আজকের আপনাদের সাথে এরকম গোটা লোটে রেসিপি শেয়ার করব। চলুন, তার জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম লোটে মাছ। দেখুন আমি একটা করে লোটে দু পিস করে নিয়েছি। এরকমভাবে আমি কেটে নিয়েছি লোটে মাছগুলো। কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে, কিন্তু লোটে মাছের গায়ে জল থাকলে হবে না, আপনারা পারলে কাপড় দিয়ে মুছে নিতে পারেন। তো আমি এখন একটু ম্যারিনেট করার জন্য হলুদ দিলাম, একটু রেড চিলি পাউডার দেব, জাস্ট এটা ম্যারিনেট করার জন্য আমি দিচ্ছি। আর দিয়ে দেবো এখানে একটু লবণ স্বাদ মতন, দিয়ে দেবো একটু রসুন পেস্ট, দিয়ে দেবো একটু আদা পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে আমি হাত দিয়ে ম্যারিনেট করে নেব। এটা হাত দিয়ে ম্যারিনেট করলে কী হবে, সব মশলাগুলো সব মাছের গায়ে ভালো করে মাখানো যাবে। তো এইভাবে আমি হাত দিয়ে ভালো করে এটা ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দেবো। আমি রান্নার আধা ঘন্টা আগে আপনারা এটা ম্যারিনেট করে রাখতে পারেন। তো আমি এখানে একটা মশলা রেডি করব। একটা টমেটো আর একটা পেঁয়াজ এইভাবে আমি মিক্সারের মধ্যে দিয়ে পেস্ট বানিয়ে নেব। জাস্ট একটা টমেটো, একটা ছোটো পেঁয়াজ, বেশি বড় পেঁয়াজ নয়, এই ছোটো পেঁয়াজ দিয়ে আমি এটা পেস্ট বানিয়ে নিলাম। আর বন্ধুরা, এখানে আমি নিয়েছি আলু দিয়ে মাছের ঝোল বানাবো, লোটে মাছের মাখা মাখা ঝোল। তার জন্য কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। তেলটা গরম হতে হতে একটা আমি গান শোনাবো। চাঁদেতে জোছনা পাওয়া যায়, তারাতে নয়, একজনই হয় মনের মানুষ, সকলে নয়। সত্যি বন্ধুরা, একজনই মনের মানুষ হয়, কিন্তু সবাই নয়। তো বন্ধুরা, গানটা ছোট করে শোনালাম, আর গান গাইতে গাইতে অলরেডি আমার তেলটাও গরম হয়ে এসছে। আর এই তেলটাতে আমি এখন একটু নাড়াচাড়া করে নেবো। তেলটা কড়াই গায়ে লাগিয়ে দেবো, তেলটা একটা হাতা দিয়ে এইভাবে দিয়ে আমি এখানে যে কেটে রেখেছিলাম আলুগুলো, সে আলুটা এখন দিয়ে আমি ভেজে নেব। অন্তত 70% ভেজে নিতে হবে, কেন বেশি আমি এই রেসিপিটা ঝোল করব না। তো আলুটা এমনভাবে ভাজবো যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। তো এইভাবে আমি আলুটা ভাজতে ভাজতে ততক্ষণ ওদিকে মাছটাকে একটু কোট করে নেব। তা চলুন বন্ধুরা, আলুটা হতে থাক, ওদিকে আমরা মাছটা একটু কোট করে নিই। তার জন্য এখানে আমি একটু ময়দা নিয়ে নিয়েছি। আর ময়দার মধ্যে কিছু দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট একটু এরকম ময়দা নিয়ে নেবেন। আর দেখুন এই ম্যারিনেট করা মাছটা এরকমভাবে ম্যারিনেট হয়ে গেছে। তো আমি এখানে একটা করে নেব, ভালো করে কোট করে রাখবো। তাহলে কী হবে বন্ধুরা, এই টিপসটা কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন। এই মাছগুলো কিন্তু আর যখন তেলের মধ্যে দেবেন, এই মাছটা সাধারণত একদম নরম হয়, ভাজা যায় না। যদি আপনারা এইভাবে কোট করে নেন, তাহলে কিন্তু মাছটা আর ভাঙার চান্স থাকে না, একদম গোটা গোটা আপনারা ভেজে নেবেন। এইভাবে আপনারা কিন্তু কোট করে একবার আপনারা রান্না করে দেখবেন মাছটা একদম গোটা থাকবে আর একটুও ভাঙবে না। তো এইভাবে আমি কোট করে রেখে দিচ্ছি, আর পরে আরেকটা কোট করে নিলেও আরও ভালো হয়। তো আমি পরে করতে পারেন, নাও করতে পারেন কোটটা। এইভাবে কোট করে নিয়ে নিলাম আমি সবগুলো। তো এখন আলুটা অলরেডি ভাজা হয়ে গেছে, আলুটা আমি এখন তুলে নেব। দেখুন 70% আলুটা সিদ্ধ হয়ে গেছে। তো এখন আলুটা আমি তুলে নিচ্ছি। আমি আলু দিয়ে লোটে মাছ রান্না করব, তাই আলুটা দিয়ে রান্না করলে খেতেও কিন্তু খুব ভালো লাগে। দেখুন এই তেলটা অলরেডি, এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো এখন লোটে মাছগুলো, যেগুলো কোট করে রেখেছিলাম, সেই কোট করে রাখা লোটে মাছগুলো। তেলটা গরমও হয়ে গেছে, একটু তেল দিয়েছি এর মধ্যে। দেখুন কোট করে রাখা লোটে মাছগুলো আমি এখন দিয়ে দেবো। এরকম তেলটা কিন্তু হাই রাখতে হবে, তেলে এই আঁচ কিন্তু কমালে হবে না, আঁচটা বাড়িয়ে কিন্তু মাছটা ভাজবেন। যদি আঁচ কমিয়ে ভাজেন কিন্তু মাছটা ঠিক ভাজা হবে না। আমি দেখুন তেলটা আঁচটা কিন্তু বাড়িয়ে মাছটা ভাজছি। আর সবসময় গরম তেলেই মাছটা দেওয়ার চেষ্টা করবেন। দেখুন একদম এরকম একটু ভাঙবে না, এরকম যেমন খুশি তেমন উল্টাবেন। দেখুন এইভাবে উল্টে নেবেন, একদম গোটা গোটা থাকবে লোটে মাছগুলো। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। এটা এইভাবে ভেজেও খেতে পারেন,
গরম গরম ডাল দিয়ে, ডালের সাথে দারুণ লাগে। তো এইভাবে আমি মাছগুলো কিন্তু সবগুলো ভেজে নেব বন্ধুরা। আর এরকম গোটা গোটা থাকবে একদম মাছগুলো। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, এরকম কি দারুণ হয়েছে বন্ধুরা। লোটে মাছ সাধারণত ভেঙে যায় কিন্তু ভাঙবে না, এইভাবে যদি আপনারা বানান তাহলে ভাঙবে না। আমি এখন মাছগুলো তুলে আবারও বাদবাকি মাছগুলো সেমভাবে ভেজে নেব, সেমভাবে সব মাছগুলো দেখুন আবারও দিয়ে দিলাম, দিয়ে আবার সেমভাবে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, আমি তেলটা চেঞ্জ করে দিয়েছি। আর এখন তেল পাল্টে আমি নতুন তেলে রান্নাটা করছি। এর মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা জাস্ট একটু হলে এর মধ্যে দিয়ে দেবো আমি যে পেস্ট করে রেখেছিলাম, একটা টমেটো, একটা ছোটো পেঁয়াজ, পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে পেস্টটা দেওয়ার পরে আবার একটু ভালো করে এইভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যতক্ষণ না তেল ছাড়ছে মশলা দিয়ে, ততক্ষণ কিন্তু এইভাবে মশলাটা কিন্তু কষাতে হবে। এখন আমি একটু দিয়ে দেবো লবণ। লবণটা দেওয়ার পরে দিয়ে দেবো এখানে রসুন পেস্ট আর আদা পেস্ট হাফ চামচ করে দিয়ে দিলাম, দুটোই দিয়ে আবার একটু মশলাটা কষিয়ে নেব। আর দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা। আপনারা যে ঝাল যেমন খাবেন সেই পরিমাণে এখানে ঝালটা আপনারা ব্যবহার করতে পারেন। দিয়ে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ আমি কিন্তু কষাবো এই মশলার সাথে। দেখুন এইভাবে আমি কষাতে থাকছি। দেখুন এইভাবে কষাতে কষাতে দেখবেন মশলা দিয়ে অলরেডি তেল ছাড়বে। দেখুন তেল ছাড়া শুরু হয়ে গেছে আর আলুটা অলরেডি কুক হয়ে যাবে একদম। তো এখন আমি অ্যাড করে দেব এখানে একটু হলুদ দিয়ে দেব, একটু দিয়ে দেব রেড চিলি পাউডার, গুঁড়ো মশলাগুলো এখন আমি অ্যাড করছি। আর এখানে দিয়ে দেব একটু ধনিয়া পাউডার হাফ চামচ করে, বেশি নয় হাফ চামচ করে দিচ্ছি, একটু জিরে গুঁড়ো পাউডার দিয়ে আবারও একটু কষিয়ে নেব মশলাটা। জাস্ট একটু কষিয়ে নিয়ে, বেশি কষালে কিন্তু পুড়ে যাবে মশলাটা, বেশি কষাবো না, জাস্ট একটু কষিয়ে নিয়ে এইভাবে আমি এখানে দিয়ে দেবো মিক্সচার ধোয়া জলটা। মিক্সচার ধোয়া জলটা এখানে দিয়ে দিলাম। এটা কিন্তু বেশি ঝোল হবে না, একটু মাখা মাখা থাকবে, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে। দেখুন এইরকম হয়েছে, আর একটু জল লাগবে, তো আমি আরও একটু জল দিয়ে দেব। এরকম গ্রেভিটা এরকমই থাকবে, তাহলে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগবে। আর এই দিয়ে এক থালা ভাত একদম সাটাসাট। তো আর একটু জল দিয়ে আমি এটা ঢাকা চাপা দিয়ে দেবো। আরও একটু জল দিলাম, আপনারা যেমন পরিমাণে বানাবেন সেই অনুপাতে জলটা কিন্তু দেবেন এখানে। দিয়ে আমি এটা এখন ঢাকা চাপা দিয়ে দেবো জাস্ট 5 মিনিটের জন্য। তা 5 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা একদম কিন্তু ফুটে গেছে আর আলু টালুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে আর কি দারুণ হয়েছে দেখুন। এখন আমি এখানে অ্যাড করে দেব যে ভেজে রেখেছিলাম মাছগুলো, সেই মাছগুলো কিন্তু এখন অ্যাড করতে থাকবো উপর দিয়ে। তার আগে কিন্তু একটু ধনেপাতা দিয়ে দেবেন। ধনেপাতাটা আমি আগে একটু দিয়ে দিলাম, তাহলে এটা আমি একটু অন্য প্রসেসে রান্নাটা করছি, তো ধনেপাতা আমি আগে একটু দিয়ে দিলাম। দিয়ে এখন এই ভেজে রাখা মাছগুলো দেখুন একদম গোটা গোটা আছে, দেখুন এরকম গোটা গোটা আছে মাছগুলো, একদম চারিদিক দিয়ে ভালো করে সাজিয়ে দেব মাছগুলো। আঁচটা আমি স্টিম করে দিয়েছি, এইভাবে মাছগুলো চারিদিকে সাজিয়ে দিয়ে আবারও কিন্তু একটু ফুটিয়ে নেব ঢাকা চাপা দিয়ে। দেখুন কি দারুণ লাগছে বন্ধুরা। এইভাবে আপনারা লোটে মাছ একবার হলেও আপনারা খান, তাহলে আপনারা বুঝবেন যে কেমন লাগে। যারা খায় না তারাও কিন্তু খাবেন এইভাবে লোটে মাছ। দেখুন এরকমই গোটা গোটা থাকবে লোটে মাছ, ভাবতে পারবেন না যে লোটে মাছ খাচ্ছেন আপনারা। তো আমি আরও 2-4 মিনিটের জন্য ঢাকা দিলাম। ঢাকা দিয়ে আবারও আমি ফিরে আসব। দেখুন ফিরে এলাম বন্ধুরা। দেখুন কি দারুণ লাগছে দেখতে লোটে মাছটা, একদম একটাও ভাঙবে না কিন্তু এরকম থাকবে। আর আমি এখন আঁচটা কমিয়ে দেব, দিয়ে উপর দিয়ে আবারও একটু ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নেব। আপনারা চাইলে উপর দিয়ে একটু সর্ষের তেল দিতে পারেন, আমি কিন্তু তেল একটু কম খাই, তেল বেশি হয়ে যায়, তাও আমার রান্নাতে তেল একটু বেশি হয় বন্ধুরা। তেল না দিলে কিন্তু আর ভালো লাগে না। তো উপর দিয়ে ধনেপাতা দিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আর কেমন লাগলো আপনারা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা। তাহলে আজকের মতন বিদায় নিই, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। বাই বাই, টাটা বন্ধুরা।